উদ্দেশ্য নিয়ে আসছিলেন বাচ্চাকে ভর্তি করাবেন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমাদের হুজুরে ব্যবস্থা করে দিয়েছেন 1 বছরে সম্পূর্ণ, কোনো ফি লাগবে না। আর খাতা কলম ব্যবস্থা হয়েছে, তার মধ্যে যদি আরও লাগে ইনশাল্লাহ আমরা দিব। তো এখন আপনার কাছে কেমন অনুভূতি হইতেছে একটু যদি বলতেন। আমার কাছে এখন আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। অনেক, তা বলার বাইরে। আমি অনেক টেনশনে ছিলাম এই বাচ্চাটা নিয়ে। থাকতে তো আল্লাহর রহমতে সবাই সহযোগিতা করে না, আমার ছেলে আজকে বিনা ইয়াতে লেখাপড়ার জন্য অনেক সাহায্য হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে শুরু করছিলাম যে এই ভিডিওটা, কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি যে মাদ্রাসায় ভর্তির জন্য এই হাবিবকে। তো আপনারা জানেন ওর বাবা আসলে ছেড়ে চলে গেছে, ওর মা এবং ও এই মানুষের কাজ করেই ওর মা সংসার চালায়। সেক্ষেত্রে বলতেছে যে বাচ্চাকে কোথায় পড়াবে। আমি বললাম আপনারা দিনী শিক্ষার জন্য অবশ্যই মাদ্রাসায় পড়ান। তো আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন, ধন্যবাদ জানাই সকলকে যারা আমাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা করেছেন। এই যে হাবিবের গায়ে দেখতে পাচ্ছেন নতুন একটি জুব্বা, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এবং আমি আশাবাদী যে সে বড় হয়ে অবশ্যই কোরআন শিখবে, এলেম শিখবে, আপনাদের জন্য অবশ্যই দোয়া করবে। এবং ওকে ওর ভর্তি থেকে শুরু করে ওর পড়াশোনার যাবতীয় 1 বছরের সম্পূর্ণ খরচেই বহন করেছেন আমাদের শুভাকাঙ্ক্ষীরা। ধন্যবাদ জানাই, বিশেষ করে পার্বত্য ফাউন্ডেশন সহ যারা আমাদের সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই। তো হাবিব, তোমার কাছে এখন কেমন লাগতেছে এই নতুন জুব্বা পরে? কেমন লাগতেছে তোমার কাছে বলো তো? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো তুমি মাদ্রাসা ভালো করে পড়াশোনা করবা? মাদ্রাসা ভালো করে পড়াশোনা করে সবার জন্য দোয়া করবা। কি করবা? দোয়া করবা এবং তোমার মাকেও দেখে রাখবা, ঠিক আছে? জি। যারা আমাকে নতুন চরিত্রে দিয়েছে আমাদের ধন্যবাদ দিয়েছে। আসসালামু আলাইকুম। আমরা মাদ্রাসায় যাবো, আসো। খুবই প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। অফিস খোলার নাম না? আসসালামু আলাইকুম। আপনারা আমাদের এই ভিডিওটি পূর্বে দেখেছিলেন যে হাবিবের একটি ভিডিও দিয়েছিলাম আমি যে সে মাদ্রাসায় আসলে ভর্তির ব্যাপারে। তো ধন্যবাদ জানাই যারা আমাদের সবসময় সহযোগিতা করে থাকেন। অনেকের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। বিশেষ করে হাবিবকে মাদ্রাসায় ভর্তি করার জন্য হুজুরের সাথে আমি অনেকবার আলাপ করি। তো হুজুর বলেছেন আমাদের এই প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে বের হয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং বিশেষ করে দিনী যে এলেম, ওই এলেমটা ভালোভাবে শিখে শিক্ষা দিচ্ছেন। তো ধন্যবাদ জানাই মানিচি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসাকে যে হাবিবকে পড়াশোনা করার সুযোগ করে দেওয়ার জন্য। তো আশা করি সে একদিন আলেম হয়ে এখান থেকে বের হবে। তো আমরা হুজুর কাছে সরাসরি চলে যাব যে হুজুর এই প্রতিষ্ঠান থেকে তো এখন পর্যন্ত মানিকছড়ি উপজেলার হাজার হাজার স্টুডেন্ট বের হয়েছে। তো আপনাদের যে প্রতিষ্ঠানের ব্যাপারে এবং যে আপনারা যে অনেককে সুযোগ করে দেন পড়াশোনার ব্যাপারে, অনেকে আসলে পড়াশোনা করার মতো কোনো আর্থিক অবস্থা খুবই দুর্বল, এই বিষয়ে যদি একটু বলতেন সংক্ষেপে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 1993 সালেই মানিকছড়ি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়, আমরা প্রতিষ্ঠা করি। সেই থেকেই আমাদের এই অত্র মাদ্রাসায় শত শত আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস হয়েছেন। আসলে এতিমখানা, আমাদের এতিম মিসকিন অসহায় ছাত্ররাই বেশিরভাগ এখানে লেখাপড়া করে তারা আজকে পুরা খাগড়াছড়ি জেলায় অনেক মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মসজিদের খেদমত করতেছে এবং মাদ্রাসা পরিচালনা করছেন আমাদের ছাত্ররাই। প্রায় 600-এর উপরেই হাফেজ এই মাদ্রাসা থেকে হেফজ কমপ্লিট করেছে এবং সাথে সাথে তারা শিক্ষার তাকমিল পর্যন্ত, উলুমে হাদিস পর্যন্ত অনেকেই লেখাপড়া করেছে, অনেকে ইফতা কমপ্লিট করেছে হেফজের পাশাপাশি। বর্তমান সময়ে তারা খেদমতরত আছে। জি আলহামদুলিল্লাহ। আমাদের হাবিব যে ছোটো এই মাসুম বাচ্চাটা আপনারা দেখছেন, তারে ভর্তি করানো হয়েছে। তার জুব্বা, টুপি, তার অল সেটের ব্যবস্থা আল্লাহর বান্দা করে দিয়েছেন। সাথে সাথে আরেকজন তার এই যে পাঠ্যপুস্তকগুলি যে
পড়া লাগবে এগুলা বই এবং খাতা কলম সহ তাকে ব্যবস্থা করে দিয়েছেন। এরকম আরও অনেক হাবিবের মতো অনেক এতিম অসহায় ছেলেরা পড়ালেখা করে, আপনারা তাদের প্রতি যদি একটু সুদৃষ্টি দেন, একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমি আশা করব এই ছেলেরা একসময় হাফেজ হবে, আলেম হবে, মুফতি মুহাদ্দিস হবে, একসময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জড়িয়ে করে আমাদের জান্নাতের ব্যবস্থা করবে। আর যদি এলাম যারা শিখবে এবং যারা সহযোগিতা করতেছে ওদের যারা দ্বীনি ইলম শিখে এবং শিখায় তারা তো শ্রেষ্ঠ ব্যক্তির দরজায় আছে। আর দ্বীনি ইলম শিখার মানে হলো আল্লাহর রাস্তা তার জন্য সুগম হওয়া, আল্লাহর রাস্তায় সে অগ্রসর হওয়া। আর যারা এই লাইনে সহযোগিতা করে, দ্বীনি ইলম শিক্ষাকারী যেরকম সওয়াবের অধিকারী হবে, ওই রকম সওয়াব আল্লাহ তাদেরকেও দান করবে যারা সহযোগিতার হাত বাড়াবে, সহযোগিতা করবে। সর্বশেষ আবারও ধন্যবাদ জানাই মানিকছড়ি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসাকে যে 1 বছর পড়াশোনা সম্পূর্ণ ফ্রিতেই পড়াশোনা করার সুব্যবস্থা করে দিয়েছেন। ইনশাল্লাহ আপনারা যারা মানিকছড়ি উপজেলা রয়েছেন এই মাদ্রাসার প্রতি দৃষ্টি দিবেন। এবং হুজুর যে কথাটি বলেছেন যে ভবনের, তো অনেকে দেখা যাচ্ছে অনেক টাকা অনেক ক্ষেত্রে ব্যয় করে থাকেন, বিশেষ করে প্রবাসী যে ভাইরা রয়েছেন দিনী প্রতিষ্ঠানে আপনারা যদি আপনাদের অর্থটা ব্যয় করেন, ইনশাল্লাহ এটা সদকায়ে জারিয়া হিসেবে আপনারা এখানে দিতে পারেন, এটা আপনার নাজাতের উসিলাও হতে পারে। তো ধন্যবাদ জানাই এবং মানিকছড়ি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবসময় যে কোনো ওয়েতে মানিকছড়ি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পক্ষে থাকার জন্য। ছেলেকে মোহাম্মদ হাবিবকে ফ্রি লেখাপড়ার জন্য তাকে অনেক সহযোগিতা করছে। তো হাবিব সুন্দর করে পড়াশোনা করবা, মা বাবা দেখাশোনা করে রাখবা, দোয়া করবা, ঠিক আছে? আর হুজুরদের কথাও শুনবা, ঠিক আছে? এখন তোমার কেমন লাগতেছে হাবিব? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? ঠিক আছে, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার আশেপাশে হাবিবের মতো অনেকেই পড়ে রয়েছে।